ओम तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये বুরিদা জনাঃ। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী লাট্টু মহারাজের স্মৃতিকথা এই গ্রন্থ থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্যে। আমরা পড়ছিলাম স্বামীজির সহিত ভ্রমণ এই অধ্যায়। আমরা শেষ করেছিলাম 1891 সালে থেকে 1894 সালে লাট্টু মহারাজ কেদারচন্দ্র ঘোষের বাড়িতে, কেদারচন্দ্র ঘোষ খোড়ো কেদার, যিনি শ্রী শ্রী মায়ের বাড়ি ভাগবাজারে এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই জমিটি যিনি দান করেছিলেন। খড়ের ব্যবসা করতেন, তাই তার নাম খোড়ো কেদার। সেইখানে দিনের বেলায় অযাচিতভাবে ভিক্ষালব্ধ পয়সা নিয়ে চানা ভাজা, ছোলা ভাজা খেয়ে দিন কাটাতেন। কোনো কোনো দিন তিনি রামচন্দ্র দত্তের বাড়িতে যেতেন। মা তাকে খুব ভালোবাসতেন। রামচন্দ্র দত্তের স্ত্রীকে তিনি মা বলে ডাকতেন। তার কাছেই খেতেন এবং প্রয়োজনীয় জিনিসপত্র যেমন গেরুয়া কাপড়, কম্বল, এসবের দরকার যা কিছু হতো সেগুলো তিনি আর অন্য কারুর কাছ থেকে চাইতেন না। তিনি যতদিন মা ছিলেন মায়ের কাছ থেকেই চাইতেন। এবং কখনো কখনো কোনো সময় তিনি ভক্ত নবগোপাল ঘোষের বাড়িতে, হাওড়ায় নবগোপাল ঘোষের বাড়িতে গিয়েছেন এবং সেইখানে গিয়ে তিনি করেছেন। তখন নবগোপাল ঘোষ বোধহয় হাওড়াতে থাকতেন, উত্তর কলকাতার কোন একটা জায়গায়, যেখানে স্বয়ং শ্রীরামকৃষ্ণদেব এসে উপস্থিত হয়েছিলেন, তার বাড়িতে লীলা করেছিলেন এবং তার স্ত্রীর হাতে খেয়েছিলেন। নবগোপাল ঘোষের স্ত্রীকে অত্যন্ত সাত্ত্বিক বলা হয় এবং তিনি মা ঠাকুরন এটি সার্টিফাই করেছেন নবগোপাল ঘোষের স্ত্রী এর কথায়। এই সময় শালকিয়ায় কোনো এক মুদি তাহাকে কাঁচা সিধার পরিবর্তে পাকা সিধা দিয়ে আসিতেন। অনেকে অনুমান করেন যে সেই মুদি তাহার খুল্লতাত, কিন্তু আমরা অনুসন্ধান করিয়া জানিয়াছি সে ব্যক্তি লাট্টু মহারাজের খুল্লতাত নন। সেই মুদি ছাপড়া জেলারই অধিবাসী ছিলেন না। পশ্চিম দেশীয় এক সম্প্রদায়ের মুদি আছে, যাহারা যথারীতি বিরজাহম করিয়া সাধু সন্ন্যাসীদের সেবায়, বিশেষত শঙ্কর সম্প্রদায় সাধুদের সেবায় জীবন উৎসর্গ করে থাকেন। তারা মুদির দোকান করে যে লাভ হয় সেই লাভের পয়সায় সন্ন্যাসীদের কাঁচা সিধা দিয়া থাকেন। এখনো অনেক স্থলে এইরূপ মুদি দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে লাট্টু মহারাজের মুখে শুনিয়াছি একজন মুদি আমাকে বাগবাজারে পোলের তলায় মাঝে মাঝে গরম রুটি আর তরকারি দিয়ে আসতো। 7-8 মাস সে এমনি করেছিল, তারপর আর আসতো না। মহারাজের এরকমই ছিলেন। বাগবাজারের পোলের তলায় সেখানে তিনি থাকতেন। কখনো কখনো কেউ তাকে কিছু দিয়ে আসতেন খাবার দাবার। না হলে এই ভিক্ষালব্ধ যে সামান্য পয়সা টয়সা তিনি পেতেন সেই পয়সা দিয়ে তিনি ছোলা সেদ্ধ কিনে খেতেন অথবা ছোলা ভাজা কিনে খেতেন। একেবারে না পারলে তিনি কাঁচা ছোলা কিনতেন, গঙ্গার জলে ভিজিয়ে সেই ছোলাকে তিনি খেতেন। একেবারে অনিকেত সাধু বলতে যেরকম বোঝায়, লাট্টু মহারাজ বললেন ঠিক সেরকম। আমরা খানিকটা ধরতে পারবো না, কারণ এরকম সন্ন্যাসী আর আমাদের দেখার সৌভাগ্য হয় না। এরকম সন্ন্যাসী অনেকেই আছেন। উত্তর ভারত যদি ভালো করে ঘোরেন তাহলে দেখবেন, এবং যদি একেবারেই দেখা না হয় পড়বেন, ভালো লাগবে। হিমালয়ের পথে পথে উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের যে গ্রন্থ, সেইখানে বহু সন্ন্যাসীর গল্প আছে। আমি খানিকটা বোকা হয়ে গিয়েছিলাম, কারণ যেহেতু দুটো জিনিসই খুব আমার কাছ থেকে হয়েছিল। উমাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে আমার দেখা করার সৌভাগ্য হয়েছিল, তার মুখ থেকে অনেক সন্ন্যাসীর গল্প শোনার সৌভাগ্য হয়েছিল, এবং হিমালয়ের পথে পথে পড়ে আমি মনে করেছিলাম যখন বদ্রিকাশ্রমে যাব ওই রকমই দেখতে পাবো। বিভিন্ন গুফায় সাধুরা বাস করছেন, তারা আসেন ভিক্ষা করতেন, তাদের সঙ্গে গল্প করা যায়। চোখ বন্ধ করে কতদিন যে হিমালয়ের এই সন্ন্যাসীদের কথা ভেবেছি, যে সেই গুফার মধ্যে ঢুকেছি। উমাপ্রসাদের বর্ণনা যেরকম আছে, সেই সাধু তাকে আপ্যায়ন করছেন চা দিয়ে। এই টি সেটটা কী দিয়ে তৈরি? না, টিনের পাত্র কেটে টি সেট তৈরি। একটা টিনের পাত্র কেটে টি সেট তৈরি, টিনের পাত্র কেটেই ছাঁকনি তৈরি। আর কেউ কখনো তাকে 1 কৌটো কনডেন্স মিল্ক দিয়েছিলেন। সেই কনডেন্স মিল্কটাকে কেটে তাই দিয়ে চা পাতা দিয়ে সেই সমস্ত করে, আবার সে কিছু পয়সা পেয়েছিলেন কখনো কখনো, সেই দিয়ে সাধুকে, উমাবাবুকে যখন ডেকে নিয়ে যাচ্ছেন তিনি বললেন একটু দাঁড়ান, বলে বাজার থেকে তিনি ঘুরে এলেন।
মহাপ্রসাদবাবু তার সঙ্গে সঙ্গে গেলেন, গিয়ে দেখলেন তিনি তার সেই চাদরের আঁচল থেকে খুঁটে থেকে বার করছেন দুটো লাড্ডু। এই যে আন্তরিকতা, এই যে ভালোবাসা, কি সুন্দর! উমাপ্রসাদ মুখোপাধ্যায়কে সেই সন্ন্যাসী বলছেন, আমি শুনেছি আপনি এসেছেন, আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে। আমরা যখন লেখাপড়া করতাম তখন আপনার বাবা মশাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং তিনি অনেক কাজ করেছেন। আমাদের মতো অল্প বয়সী ছেলেদের কাছে তিনি পিতৃসুলভ ছিলেন। আজ যখন শুনলাম তার একটি ছেলে এসে উপস্থিত হয়েছেন, মনে হলো আমারই এক ভাই এসেছে তাকে দেখতে। এমন সন্ন্যাসীর খোঁজ করেছি অনেক, পাইনি। একদম পাইনি বলবো না, কিন্তু সেইভাবে পাইনি আমি। এখন আমরা সবাই খুব পোশাক আশাক পরা সন্ন্যাসী, তো এরকম সন্ন্যাসী আমার দেখার সুযোগ হয়নি। আমার বেড়ানোরও খুব বেশি সুযোগ হয়নি, তাই দেখাটা খুবই কম। বেলুড় মঠে যারা আসতেন তাদের কখনো কখনো দেখার সুযোগ হতো আমার। তিনি বলছেন, উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের মুখ থেকে শুনেছি, যোগানন্দ স্বামী তীর্থ ভ্রমণে বাহির্গত হলে আমি লাট্টু মহারাজের সঙ্গ করিতে থাকি। 1894 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে শ্রী শ্রী মাকে লইয়া যোগানন্দ স্বামী তীর্থ ভ্রমণে বাহির হন। মনে হয় উপেনবাবু ওই সময়কে উপলক্ষ করিয়া বলিতেছেন। তৎকালে লাট্টু মহারাজ কোনো গৃহস্থ বাড়িতে অন্নগ্রহণ করিতে চাইতেন না। একদিন তাহাকে আমার বাটিতে যাইবার জন্য অনেক অনুরোধ করিয়াছিলাম, কিন্তু তিনি আমার অনুরোধ তখনকার মতো রক্ষা করিতে পারিলেন না। সেই সময় তিনি আমাকে বলিয়াছিলেন, আরে তোমারই পয়সায় তো পুরি কিনে খাচ্ছি, ও তো একই কথা হলো, বাড়িতে যাওয়ার আবার কি দরকার আছে? সন্ন্যাসীর এরকম বাড়িতে গিয়ে ভিক্ষা করার কথা নয়। এমনকি আমাদের যে মাদুকরি করতে বলা হয় তাতে বাড়ির ভেতরে ঢোকারও অনুমতি নেই। বাড়ির ভেতরে ঢোকার অনুমতি নেই, কাঁচা সবজি নেওয়ার অনুমতি নেই, পয়সা নেবার কোনো অনুমতি নেই, আমিষ কোনো খাবার নেবার অনুমতি নেই, কিচ্ছু অনুমতি নেই। আমার মনে আছে একজনের বাড়িতে গেছিলাম বেলুর গ্রামে, গঙ্গার ধারে বাড়ি, খুব সুন্দর বাড়ি, পুরনো বাড়ি। গিয়েছিলাম, ভদ্রমহিলা বললেন সকাল সকাল ভিক্ষা দেবে বলে কটা মাছ ভেজে রেখেছি, বাবা নিয়ে যাও। তাই বললাম, না মা, মাছ তো খাওয়া যাবে না, মাছ আমি ভিক্ষা নিয়ে যেতে পারবো না। তিনি সব অন্যান্য যা যা ভেজে রেখেছিলেন, ভাত, বেগুন ভাজা, খুব ভালোবেসে সেগুলোকে এনে দিলেন। আর একজন ভদ্রমহিলার পাল্লায় পড়েছিলাম। আমাদের কল্যাণেশ্বর শিব থেকে প্রণাম করে আমরা দুজন সাধু, এখন যিনি নেদারল্যান্ডসে আছেন স্বামী সুনির্মলানন্দজি, আমরা দুজন ভিক্ষা করতে বেরিয়ে একসাথে বেরোতাম। কল্যাণেশ্বর শিবকে প্রণাম করে দুজন দুদিকে চলে যেতাম। একদিন বেরিয়েছি কল্যাণেশ্বর শিব থেকে, দেখে এক ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। খপ করে আমার হাতটি ধরেছেন, বলছেন তোমাকে ভিক্ষা দেবো বলে দাঁড়িয়ে আছি। আমি হাত জোর করে বললাম, মা এরকম রাস্তা থেকে নেবার নিয়ম নেই। বলছে, মজা পেয়েছো? আমি বুড়ো মানুষ, রান্না বান্না করে 8টা থেকে দাঁড়িয়ে আছি, এখন তুমি বাজার দেখাচ্ছ, আমাকে বাড়ি দেখাচ্ছ? তিনি সব ভিক্ষা টিক্ষা আমাকে দিলেন। এরকম ভালোবাসার মানুষ বহু দেখেছি। উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়, তার কথা অনেকবারই আপনারা শুনেছেন, আমাদের বসুমতী সাহিত্য মন্দিরের তিনি প্রতিষ্ঠাতা ছিলেন এবং বসুমতী সাহিত্য মন্দির ছিল রামকৃষ্ণেরই সাহিত্য মন্দির, কারণ এখানকার মালিক থেকে কর্মীরা সবাই শ্রীরামকৃষ্ণের অনুগামী ছিলেন এবং শ্রীরামকৃষ্ণ শিষ্যদের এইখানেই থাকার এবং খাওয়ার ব্যবস্থা সবসময় থাকতো। অখণ্ডানন্দজির স্মৃতিকথায় আছে, যখন খুব খিদে পেয়েছে কলকাতা শহরে গিয়ে, তখন কোথাও নিয়ে গিয়ে তিনি সোজা উপেনের কাছে চলে যেতেন। উপেন ভালো ভালো কচুরি, আলুর তরকারি খুব করে পেট ভরে খাইয়ে, একবারে বড় নানা রকম মশলা দিয়ে বানানো এই পান খাইয়ে তাজা করে, তারপরে ছ্যাঁকড়া ঘোড়ার গাড়ি ডেকে হ্যারিসন রোড থেকে তাদের যাত্রা করাতেন আলমবাজারের উদ্দেশ্যে। 1894 সালের প্রথম ভাগে লাট্টু মহারাজ আলমবাজার মঠে একদিন রাখাল মহারাজের সহিত দেখা করিতে আসিয়াছিলেন। সেদিন রাখাল মহারাজ মঠে ছিলেন না। সেদিনকার কথা শশী মহারাজের মুখে শুনিয়াছি। রাজাকে দেখতে না পেয়ে লাট্টু চলে যাচ্ছে দেখে আমি বললাম, আজ এখানেই থেকে জানা ভাই, তুই তো পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিস, এখানে এসে থাকলেই তো পারিস। আমার কথার জবাবে সে হাসতে হাসতে বলবো, আবার একদিন আসবো। তখন তাকে বললাম, দক্ষিণেশ্বরের উৎসবে জানিস? ঘাড় নেড়ে সে চলে গেল। ওই বছর দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবে লাট্টু মহারাজ উপস্থিত ছিলেন।
সেখানে শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী সহিত লাট্টু মহারাজ অনেকক্ষণ কীর্তন করিয়াছিলেন। সে বৎসর ভক্তপালক রামবাবু সেখানে গিয়েছিলেন, একথাও তাহার নিকট শুনিয়াছি। শ্রীরামকৃষ্ণদেবের মহাসমাধি হয়ে যাওয়ার পর তার জন্মতিথি পালন করা হতো এবং তার জন্মতিথির পরের যে রবিবার, সেই রবিবারটিতে জন্ম উৎসব পালন করা হতো। তখন দক্ষিণেশ্বর মন্দিরের কর্তৃপক্ষ আস্তে আস্তে বুঝতে পারলেন যে তাঁদের যে পূজারী ছিলেন তিনি খুব সাধারণ মানুষ ছিলেন না, তার ভেতরে কিছু উচ্চ আধ্যাত্মিক ক্ষমতা ছিল। তখন তারা আস্তে আস্তে শ্রীরামকৃষ্ণকে মানতে শুরু করলেন এবং শ্রীরামকৃষ্ণের জন্ম মহোৎসবের জন্য কুটিবাড়ি এবং পঞ্চবটিটা তারা সেদিনকে ছেড়ে দিতেন। কুটিবাড়িতে গান কীর্তন হতো এবং কুটিবাড়ির একদিকে রান্না হতো এবং পঞ্চবটিতে সবাই প্রসাদ পেতে বসত। ভক্তেরা সব একত্রিত হয়ে শ্রীরামকৃষ্ণ যখন শরীরে ছিলেন তখন যেরকম উৎসবাদি করতেন সেই রকম উৎসবাদি হতো এবং ঠাকুরের ব্যবহৃত ঘর, তার খাট, ফুল, মালা ইত্যাদিতে সুসজ্জিত হতো। সেখানে যারা ধ্যান ভজন করতে চাইতেন তারা সেখানে থাকতেন এবং বাকি অনুষ্ঠান আদি এতে হতো। এইরকমই একটি অনুষ্ঠানে 1893 সালে জন্ম মহোৎসবে অনুষ্ঠানে অক্ষয় কুমার সেন শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রথম পড়েছিলেন জনসাধারণের কাছে। আমি খুব গর্ববোধ করি এবং পরবর্তীকালে এখনও আমাদের বেলুড় মাঠের যে সাধারণ উৎসব হয় সেখানেও শ্রীরামকৃষ্ণ পুঁথি পড়ার প্রচলন আছে এবং গত প্রায় 15 বছর ধরে আমাকে সেই সুযোগটা দেওয়া হয়েছে। আমার খুব আনন্দ হয়। আমি তো সেই উৎসবের সময় থাকিনি, কিন্তু আমি কল্পনা করি প্রত্যেকবার বলার সময় অভিনুভূতিটা আমার হয় যে সেই উৎসব চলছে, অনেক মানুষজন এসে উপস্থিত হয়েছেন এবং সেইখানে অধিকার বলছেন রামকৃষ্ণ কথামৃত। আমি ভাবি তাঁরাই আবার পুনরাভিনয় করছেন। এই বছর 1894 সালের 5ই সেপ্টেম্বর স্বামীজির পাশ্চাত্য বিজয় উপলক্ষে টাউন হলে যে বিরাট সভা হয়, যে সভায় রাজা প্যারীমোহন মুখোপাধ্যায় সভাপতি হয়েছিলেন এবং ইন্ডিয়ান মিররের সম্পাদক শ্রী নরেন্দ্রনাথ সেন মহাশয়, ইন্ডিয়ান নেশনের সম্পাদক মিস্টার N.N. ঘোষ মহাশয় বক্তৃতা করেছিলেন। এই সভায় লাট্টু মহারাজ উপেনবাবুর সঙ্গে গিয়াছিলেন। স্বামী বোধানন্দ হরিপদ মহারাজ বলেন সেই সময় তিনি মাঝে মাঝে পটলডাঙ্গায় শ্রীযুক্ত খগেন চট্টোপাধ্যায় মহাশয়ের বাসায় যাইতেন। গড়পাড়ের গোপালচন্দ্র ঘোষ উটকো গোপালও সেখানে আসতেন। উভয়ের মধ্যে খুব কথা কাটাকাটি হতো। কথা কাটাকাটি এইটি বিষয়ে লাট্টু মহারাজ তার বিশ্বাসে খুব অটুট থাকতেন এবং সেই বিশ্বাস থেকে এতটুকু কম হলে সেটাকে তিনি পছন্দ করতেন না। যেহেতু তার নানা গ্রন্থ পড়ার অভ্যাস ছিল না, শ্রীরামকৃষ্ণের কথাই তার কাছে শেষ কথা, শ্রীরামকৃষ্ণের লীলাই তার কাছে শেষ কথা, তাই তিনি সাধারণত খুব উত্তেজিত হয়ে পড়তেন যে সেখান থেকে এতটুকুর বিচ্যুতি হলে। 1895 এবং 96 খ্রিস্টাব্দের কোনো এক সময় লাট্টু মহারাজ জাহাজে করিয়া পুরী যান। এই কথাটি শ্রীযুক্ত নিতাইচরণ বসু, বলরাম বসুর ভাইপো মহাশয় বলেন। আমি তখন স্কুলে পড়ি, বয়স 10-11 বছর। সেই সময় একদিন একখানা গাড়ি করে একজন সন্ন্যাসী আর এক লোক পুরীতে শশীনিকেতন এসে নামলেন। জ্যাঠামশাই তখন পুরীতে ছিলেন। লাট্টু মহারাজকে দেখে জ্যাঠামশাই হরিবল্লভবাবু খুব আনন্দিত হয়েছিলেন। তখনই সরকার মশাইকে বলে খাওয়া দাওয়ার এবং 5 জায়গা দেখাশোনার বন্দোবস্ত করে দেন। আমার মনে পড়ে যে তিনি সেই সময় ভুবনেশ্বর দেখতে গিয়েছিলেন। ফিরে এসে আমাদের বাড়ি কটকের বাড়ি চলে যান। অনেক দিন তিনি কটকে ছিলেন। তারপর কটক থেকে কলকাতায় ফিরে যান। আসবার সময় তিনি জাহাজে করেই এসেছিলেন। কটক অবধি যাওয়া যেত জাহাজে, কটক থেকে একটু দূরে সেখানে নামানো হতো, সেখান থেকে ছোট স্টিমারে করে আসতে হতো। মজার কথা হচ্ছে এখন যে কটক আশ্রম যেখানে দাঁড়িয়ে আছে জমিদারদের বাড়িটার, এই জায়গাটা জমিদারদের জায়গা, সেইখানে শ্রী মায়ের পদধূলি পড়েছিল। মা ওইখান থেকে মহানন্দা নদী ক্রস করে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা ক্রস করে বর্তমানে যেখানে কটক আশ্রম সেইখান দিয়ে তাঁর যে গাড়িতে ওঠার জন্য ওইখান দিয়ে উঠেছিলেন। এই কটক আশ্রম মন্দির তৈরি করার জন্য যখন মাটি খোঁড়া হয়েছিল তখন অদ্ভুত উপায়ে রূপোর 2টো জিনিস পাওয়া যায়, আমি সেটা দেখে এসেছি। একটা হচ্ছে ছোট্ট হাঁস আর একটা হচ্ছে পদ্ম ফুল।
এটার উপর পদ্ম ফুল, এরকম ছোট্ট পদ্ম ফুল, এবং এটার উপর হাঁস। এটা কোথা থেকে এলো কেউ জানে না, কিন্তু ওইখানে ছিল। জমি খোঁড়ার সময় পাওয়া গেছিল, কারণ জমি খোঁড়ার সময় আঘাত লেগে পদ্ম ফুলটা খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটি ওরা অত্যন্ত যত্ন করে রাখে, তখনও তো আমাদের কেন্দ্র হয়নি, অত্যন্ত যত্ন করে রাখে। এবং তারা যখন কোনো উৎসবাদি হতো, আমরা গিয়েছিলাম একটা উৎসবাদিতে, আমি আর সুবীর আনন্দজি, সেই উৎসবেতে ঠাকুরের সামনে একটা ছোট্ট রূপোর রেখাবিতে সে দুটো রাখতো এবং সেটা পুজো হতো। মায়ের পায়ের ধুলো ওইখানে পড়েছিল। তখনও সেন্টারটা প্রাইভেট ছিল, আমাদের কাছে আসেনি। ওখানকার যিনি সম্পাদক ছিলেন তিনি বোধহয়, আমি খুব বিশ্বাস করি, জগন্মাতার পায়ের ধুলো পড়েছে। তখনকার দিনে যারা পৌঁছতেন তারা ওইভাবেই পৌঁছতেন, এবং তারা ওইখানে ওইভাবেই তারা পৌঁছে যেতেন। এবং উনি বলছিলেন কটকে কি হরবল্লভ বাবুর তিনি ব্যবস্থা করেছিলেন তাদের থাকা এবং নানা জায়গায় যাতে ঘুরতে পারেন। সেখান থেকে পুরী থেকে কটক এসে ভুবনেশ্বর গিয়েছিলেন, ভুবনেশ্বর থেকে কটক এসে কটক থেকে আবার তিনি জাহাজপথে চলে আসেন। উপেনবাবু একদিন আমায় বলেছিলেন, লাটু মহারাজ একবার পুরী গিয়েছিলেন, তাহার জাহাজ ভাড়া আমি দিয়েছিলাম। আর একবার তিনি পুরী গিয়েছিলেন 1903 খ্রিস্টাব্দে। সেবারে তিনি রেলে করে গিয়েছিলেন। ঝুলনযাত্রা উপলক্ষে বাগবাজারের শশী ডাক্তারের ভাগ্নে ননীবাবু তাহাকে সঙ্গে লইয়া গিয়েছিলেন। সেই সময় পুরীতে তিনি 1 মাস ছিলেন। প্রথমবারের পুরী গমন ঘিরে দুটি প্রসঙ্গ আছে, দুটি লাটু মহারাজ কথিত। বলরাম মন্দিরে জনৈক ভক্তকে বলেছিলেন, আরে পুরীতে জগন্নাথ তো দারুক ব্রহ্ম হয়ে আছেন, ভারী জাগ্রত দেবতা, যার যেমন ভাব যেমন সংস্কার তাকে তিনি তেমন রূপে দর্শন দেন। আমনে তো তার কাছে প্রার্থনা করেছিলুম, যে রূপ থেকে মহাপ্রভু চোখের জলে ভেসে যেতেন, আমাকে আপনি দয়া করে সেই রূপটি একবার দেখান। আমনে আপনার তত্ত্ব কি জানে, এমন করে তাঁর স্মরণ নিয়ে সেখানে পড়ে থাকতুম। একদিন তিনি আমার প্রার্থনা পূর্ণ করলেন। সেখান থেকে চলে আসবার সময় তার কাছ থেকে দুটো জিনিস চেয়ে নিলুম। বেশি ঘুরতে টুরতে পারবো না, অর্থাৎ এক জায়গায় বসে যেন তাকে ডাকতে পারি, আর যা খাই তা যেন হজম হয়ে যায়। শেষের প্রার্থনাটি শুনিয়া ভক্ত লাটু মহারাজকে বলিলেন, এরূপ প্রার্থনা কেন করলেন মহারাজ? তাতে লাটু মহারাজ বলিয়াছিলেন, দেখো, সাধু সন্ন্যাসীর যেখানে যা মিলে তাই খেয়ে তাকে দেহের পোষণ করতে হয়। ভিক্ষান্নের কোনো ঠিক তো নেই, জানো তো। হজম শক্তি ভালো না হলে দেহ ভেঙে যায়, শরীর ভেঙে পড়লে তা দিয়ে আর সাধন ভোজন হয় না। তাই আমনে এমন প্রার্থনা করেছিলাম। কি সুন্দর কথা! আমরা কত কি চাই জগন্নাথের কাছে, কিন্তু এই হচ্ছে সাধকের প্রার্থনা। যে রূপ দেখে মহাপ্রভু মুগ্ধ হয়ে গেছিলেন, আপনি আমাকে কৃপা করে সেই রূপটি দর্শন করান। আমরা কিন্তু এরকম দর্শন করতে চাই না। আমার কিছু প্রার্থনা বেরোয়নি। যখন একবারই গিয়েছিলাম জগন্নাথ দেবের কাছে সাধু হবার আগে, তার আগে হয়তো অনেকবার গিয়েছি, এখনো চোখ বন্ধ করলে সেই চোখ দুটোকে আমি দেখতে পাই। জগন্নাথের চোখের দিকে তাকে আর কিচ্ছু চাওয়ার ইচ্ছা ছিল না। এত অপূর্ব চোখ, এত অপূর্ব তার রূপ, মনে হয়েছিল সুভদ্রা এবং বলভদ্রদেবের কোনো প্রয়োজন নেই। আমরা যত বছর এই মেদিনীপুর মঠে পুজো করেছি, মেদিনীপুর মঠের গায়ে জগন্নাথ বলরাম সুভদ্রার একটা বিখ্যাত মন্দির আছে। এবারও মেদিনীপুর গিয়েছিলাম, সেখানেও গিয়েছিলাম নিম কাঠের তৈরি অপূর্ব সে মূর্তি। সেখানে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছেন লক্ষ্মী দেবীর মূর্তিটি। কিন্তু জগন্নাথের এত অপরূপ রূপ, কোনো দিকে আর তাকানো যায় না। রাঁচিতে আমরা যখন পুজো করতে যেতাম, সেই পাহাড়ের মাথায় রাজাদের মন্দির ছিল, সেও জগন্নাথ বলরাম সুভদ্রা, অপূর্ব সে রূপ। বিশাল জগন্নাথ দেব দুহাত বাড়িয়ে জগতের সবাইকে কোলে নেবার জন্য চেষ্টা করছেন। দেখুন কত সরল, জগন্নাথ দেবের কাছে অন্য কোনো কিছু প্রার্থনা করছেন না, কারণ এদের সাধন শক্তি ছিলই। আলাদা করে সাধন শক্তির আর কোনো প্রয়োজন নেই। বলছেন বেশি ঘুরতে টুরতে পারবো না, নানা জায়গায় ঘুরে ভিক্ষা করে 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 সময় নষ্ট করতে পারবো না। এক জায়গায় বসে সাধন ভজন করবার ইচ্ছা। আর 2 নম্বর প্রার্থনা হলো, তিনি যা খাবেন তাই যেন হজম হয়ে যায়,
তার হজম শক্তিটি যেন ভালো হয়, হজমের জন্য যেন আলাদা করে তাকে কোনো চেষ্টা করতে হয় না। কারণ ভিক্ষান্ন কখনো ভালো, কখনো খুব ভালো, আবার কখনো ভীষণ খারাপ। এই ভীষণ খারাপটিও যেমন হজম করা যায়, যেমন ভীষণ ভালোটিও যেন হজম করা যায়। শ্রী জগন্নাথদেব সম্বন্ধে তিনি পরবর্তীতে আমাদের বলিয়াছিলেন, এমন তীর্থ আর কোথায় পাবে বলো, সব একাকার, জাতিভেদ নাই, এ কি কম কথা। সেখানে কত সুবিধা, প্রসাদ কিনে লোককে খাওয়াতে পারো, নিজে আনতে পারো, কোনো ঝঞ্ঝাট নেই, টাকা দিলে তোমার বাড়িতে প্রসাদ পৌঁছে দেবে, এমন ব্যবস্থাও আছে। সেখানে সাধন ভজন করবার কত সুবিধে, অত বড় মন্দিরে যেখানেই হোক বসে যাও, কেউ দিক করতে আসবে না। আরও নির্জন চাও তো সমুদ্রের ধারে চলে যাও, সেখানে কত সাধু মহাপুরুষ রয়েছেন, শঙ্করাচার্য, রামানুজ, মহাপ্রভু, ওনারাও এখানে সাধন ভজন করেছিলেন। এমন পবিত্র স্থান জগতে আর কটা আছে বলো। জগন্নাথ মন্দির এটি সত্যি কথাই খুব সাধন ভজনের জন্য উপযুক্ত জায়গা। এই মন্দির প্রাঙ্গণগুলো অত্যন্ত উপযুক্ত জায়গা সেখানে সাধন ভজন করার জন্য। এবং সেখানে কেউ বড় একটা দিক করে না, আসলে সবাই দিক করে না এই কারণে, সবাই সেখানে ভগবানকে খুঁজতে এসেছে। তারা নিজেদের খোঁজাটা সেখানে এত তীব্র হয়, অন্যের দিকে তাকানোর আর সুযোগ হয় না। অন্যের দিকে তাকানোর সুযোগ আমরা দিই বলে লোকে অন্যের দিকে তাকায়, কিন্তু অন্যদিকে যদি তাকানোর আপনি সুযোগ না দেন তাহলে অন্যদিকে কেউ তাকাবে না, সবাই তাদের লক্ষ্যে পথে এগিয়ে চলবে। এটা ঠিক, সমুদ্রের ধারে বসে খুব ভালো জপ ধ্যান হয়। তার কারণ হচ্ছে সমুদ্র হলো অনন্তের প্রতীক। অনন্তের সামনে যখন আপনি গিয়ে বসেন, সেই অনন্ত সত্তা আপনার হৃদয়কে স্পর্শ করে। আমাদের যে মন প্রাণ যে ভাঙা খণ্ড খণ্ড আমাদের যে চিন্তা ভাবনা, সেই খণ্ড খণ্ড চিন্তাগুলো একত্রিত হয়ে যায়, সে তখন ছেড়ে 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 আলাদা হয়ে যায় না। সেই কারণে এই অনন্তের সামনে বসে সাধন ভজন প্রার্থনা করলে মন সহজে নিবিষ্ট হয়, মন সহজেই ভালো হয়ে যায়। এইটির কথা বলছেন। মনে হয় নিম্নলিখিত কথাগুলি 1895, 96, 97 খ্রিস্টাব্দে উপলক্ষে বলা আছে। কলিকাতায় কোনোদিন ভিক্ষা না মিললে ওপেন ঠাকুরের কাছ থেকে পয়সা নিয়ে পুরি আর আলুর তরকারি কিনে খেতুম। তাঁর দয়া বেশ হজম হয়ে যেত, কোনো বখেড়া ছিল না। ভক্তদের গৃহস্থদের বাড়িতে খেলে তাদের সময় মতো খেতে হতো, না গেলে তারা বিরক্ত হতো। এইসব দেখে তাদের বাড়ি যাওয়া একদম ছেড়ে দিয়েছিলাম। তখন ওই রকম পয়সা নিয়ে কিনে খেতুম, খুব স্বাধীন ছিলুম, কারুর কথা শুনতে হতো না, সারাদিন নিজের আনন্দে নিজেই থাকতুম। আমাদের যে উত্তর কাশীতে যে ভিক্ষা দেওয়া হয়, আমি কখনো সেখানে ভিক্ষা করিনি, কারণ উত্তর কাশী আমার যাওয়া হয়নি। উত্তর কাশীর যে ভিক্ষাটা সেটা সকালবেলা দেওয়া হয়, এই 10টা 10:30 নাগাদ দেয়। উত্তর কাশী যে কৈলাস মঠ, তারা একবারই ভিক্ষা দেয়। এবং অন্যান্য মঠগুলি, গুজরাটি সম্প্রদায়ের কিছু কিছু মঠ আছে, তারা সকাল বিকেল দুবেলায় ভিক্ষা দেয়। ভিক্ষাটা অদ্ভুত জানেন তো, একটা পাত্রের ভেতরেই ভিক্ষা নিতে হয়। সেই ভিক্ষা পাত্রের ভেতরে সব একসাথে মিশে থাকে, ভাত, ডাল, রুটি, তরকারি। সাধারণত রুটি আর ডাল দেওয়া হয়, কখনো কখনো সবজি, কোনো কোনো দিন একটু ভাত দেওয়া হয়। একাদশীর দিন এসব কিছু দেওয়া হয় না। আর ওই বিকেলবেলায় একটি গুজরাটি সংস্থা আছে, তারা উত্তরকাশী সন্ন্যাসীদের জন্য একটু রুটি আর একটু ঘি দিয়ে মাখানো রুটি আর চা দেন বিকেল 5টার সময়। তারপরে আর কোনো জায়গায় ভিক্ষা পাওয়া যায় না, ভিক্ষান্নে এই সমস্ত খেতে হয়। বেশিরভাগই রুটিগুলো কাঁচা থাকে, সেই কারণে অনেকেরই শরীর খারাপ হয়। ভূতেশানজি আমাদের মজা করে বলতেন, যখন উত্তরকাশীতে প্রথম ভিক্ষা করতে গিয়েছেন, গিয়ে দেখছেন এক বাঙালি সাধু ভিক্ষা করতে এসছেন, তিনি বলতেন, ডাল দো গাড়া গাড়া, মানে ছোলার ডালে সে ভেতরে শক্ত জিনিসটা দাও। বলছেন কিছুদিন বাদে পেট ফাঁকা হতে হতে তখন তিনি বলছেন, ডাল দেও পানি পানি, খুব সরু গলায় মারাজ করে দেখাতেন, ডাল দেও পানি পানি। তখন আর সেই ভিক্ষান্ন হজম হচ্ছে না। ভিক্ষান্ন হজম করা খুব কঠিন। আমাদের সাধুদের যারা ভিক্ষা করে খেয়েছেন কিছুদিন তপস্যা করতে গিয়ে, তাদের কাছে শুনেছি যে এই ভিক্ষার
তারা দুবেলা তুলে রেখে দিতেন, একবেলা খেয়ে, ঠান্ডার দেশ তো, নষ্ট হতো না। সর্বপ্রিয়ানন্দজি সন্ন্যাসের পর এই আমাদের ইয়েতে গঙ্গোত্রীতে গিয়ে 1 মাস ছিলেন। সেইখানে ওই রকম সত্রে ভিক্ষা করে খেতেন দুবেলা। আর স্নান করতে, যে জলটা স্নান করতেন সে বরফ গলা জল তো। উনি বলতেন, আমি মনে করতুম এটা আমার শরীর নয়, এটা আমার মন নয়, আমার কিছু নয়, বলে ঝরঝর ঝরঝর করে ঢালতুম। কিন্তু খুব পড়াশোনার সুযোগ ছিল, সেই পড়াশোনার সুযোগ পেয়েছিলেন তিনি। 1 মাস সবাই তপস্যা করবার আমরা সুযোগ পাই না, চাইলেও সুযোগ পাই না। শ্রীরামকৃষ্ণ পুঁথি প্রণেতা ভক্তিমান অক্ষয় কুমার সেন মশাইয়ের মুখে শুনেছি, সে বৎসর তিনি দক্ষিণেশ্বরে প্রথম পুঁথি পাঠ করিয়েছিলেন। সে বছর লাট্টু মহারাজ তথায় উপস্থিত থাকিয়া তার পাঠ শুনিয়াছিল। আবার শুনিয়াছি যে 1895 খ্রিস্টাব্দে যে জন্মোৎসব হয়েছিল তাতে অক্ষয়বাবু সর্বসাধারণের সমক্ষে স্বরচিত পুঁথিপাঠ শুনিয়াছিলেন। তাহার নিকট হইতে আরও শুনিয়াছি যে লাট্টু মহারাজ শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি শুনিয়া অতীব প্রীত হইয়া বলিয়াছিলেন, আপনি সাধারণের বড় উপকার করলেন অক্ষয়বাবু। এমন সুন্দর করে তার কথা লিখেছেন যে মাইয়া লোকেরাও তাকে বুঝতে পারবে। শ্রীরামকৃষ্ণ পুঁথি মূলত মেয়েদের জন্য, পুরুষদের জন্য নয়। পুঁথিকার চেয়েছিলেন মায়েরা, যেহেতু অল্প লেখাপড়া মায়েরা যেরকম লক্ষ্মীর পাঁচালী পড়তে পারে, ঠিক সেই রকম সরস শব্দ দিয়ে, সহজ শব্দ দিয়ে এই পুঁথিটি লেখা হতো, তাতে মায়েরা পড়তে পারবেন এবং মায়েরা পড়ে সেইখানে তারা নিজেদের মধ্যে সেটি আলোচনা করবেন। মায়েদের মনের ভেতরে শ্রীরামকৃষ্ণ ছাপ পড়লে তা তার সন্তানদের উপরও পড়বে এবং তারা সুসন্তান তৈরি হবে। হাওড়ার বাঁকসারায় মায়েদের একটি গ্রুপ আছে, সেইখানে মায়েরা একত্রিত হয়ে তারা নিজেরা, প্রত্যেকেই গৃহবধূ, দুপুরে যে সময়টা অন্যেরা ঘুমিয়ে কাটায় সেই সময় তারা নিজেরা বসে এইসব পুঁথি এবং নানা জিনিস আলোচনা করেন। ওদের মধ্যে একজন মা ছিলেন, তিনি আর নেই, মারা গেছেন। তিনি বেলুর মঠে প্রত্যেক রবিবার ক্লাস শুনতে আসতেন। স্বামী তীর্থানন্দজি, আমিও শুনেছি তার ক্লাস, আমি যখন কলেজে পড়তাম তার ক্লাস আমিও শুনেছি। অপূর্ব সুন্দর কথামৃত বলতেন। এই কথামৃতের বলার সময় তিনি সে নোট দিতেন এবং সেইগুলো উনি সবাইকে বলতেন লিখে নিয়ে যেতে। সেটা উনি বলতেন, লিখে নিতেন অনেকে, এবং সেইটা নিয়ে এরা সবাই চর্চা করতেন, এক জায়গা থেকে চর্চা করতেন। কাসন্দিয়া মঠে একজন দিদিমণিকে দেখি, তিনি, এখন তার অনেক বয়স হয়ে গেছে, তার সেই সময় বয়স কম ছিল, তিনিও ওই তীর্থানন্দজির ক্লাস শুনতে যেতেন। শুধু তাই না, তারা আলাদা করে তীর্থানন্দজির কাছে উপনিষদ পড়তে যেতেন। তীর্থানন্দজি পড়াতেন, আরোগ্য ভবনে যখন তীর্থানন্দজি ছিলেন পড়াতেন। উনি ট্রেনিং সেন্টারে আচার্য ছিলেন, সারা জীবন পড়িয়েছেন এবং পড়ানোর প্রতি তার ভীষণ রকমের একটি আসক্তি ছিল। অত্যন্ত উচ্চমানের সন্ন্যাসী ছিলেন। পুথিকার বলছেন যে মাস্টারমশাই তাকে এই কথা, লাট্টু মহারাজ তাকে বলেছিলেন, আপনি সাধারণের খুব উপকার করেছেন। পুঁথি যে সর্বসাধারণের খুব আকর্ষণের বস্তু, এটা আমি এদেশ থেকে বাংলাদেশে গিয়ে প্রথম দেখলাম। আমরা বাংলাদেশে গিয়েছিলাম ঢাকা কেন্দ্রের শতবর্ষ উৎসবে, সেখানে পুঁথি বলবার জন্যই ডেকে পাঠানো হয়েছিল। শ্রীরামকৃষ্ণ পুঁথি বলেছিলাম। পুঁথি বলবার পরে সেদিনকে আমরা নারায়ণগঞ্জ বেড়াতে গিয়েছিলাম। নারায়ণগঞ্জে আমাদের নাগমশাইয়ের বাড়ি, এসব দেখে আমাদের নারায়ণগঞ্জ কেন্দ্র থেকে ঘুরে ফিরে এসেছিলাম। যখন ফিরে এলাম ট্রাফিক জ্যাম ক্রস করে, তখন প্রায় 9:30 10টা বাজে। ওদেশের হেমন্ত মুখোপাধ্যায় বলে যিনি আছেন, তখন বেঁচে ছিলেন, তিনি আমার জন্য অপেক্ষা করছিলেন। আমাদের গাড়ি যখন এসে পৌঁছলো, আমি ধীরে ধীরে মঙ্কস কোয়ার্টারের দিকে গেলাম। কেউ তাকে বলে দিয়েছিলেন। তিনি ছুটতে ছুটতে আমার কাছে এলেন, এসে আমাকে জড়িয়ে ধরলেন, আমার দুটো গালে এখানে দুখানে চুমু খেয়ে বললেন, তার অনেক বয়স হয়েছে, তিনি আমাকে বললেন, আপনি যে কি ভালো করেছেন জানেন তো, মানুষের মধ্যে এই পুঁথির গল্প, এই পুঁথি আমাদের আত্মোন্নতির গল্প ঘটায়, আত্মোন্নতি ঘটায়, সহজ সরল শব্দে শ্রীরামকৃষ্ণকে বোঝার সুযোগ করে দেয়। 1896 খ্রিস্টের একাদিক্রমে 8 মাস প্রত্যহ বৈকালে লাট্টু মহারাজকে বড়বাজারে মীরবহর বা প্রসন্ন কুমার ঠাকুরের ঘাটে দেখা গিয়েছিল। যিনি আমাদের নিকট ওই কথা বলিয়েছিলেন তার নাম গজু ভট্টাচার্য।
তিনি প্রথম প্রথম লাট্টু মহারাজকে চিনতে পারেন নাই। তৎকালীন লাট্টু মহারাজের মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল হওয়ায় এবং বড় বড় খোঁচা দাড়ি হয় তাকে চেনা যাইত না। আমাদের নিকট তিনি যাহা বলিয়াছেন তাহা নিম্নে বিবৃত করিতেছি। বড়বাজারের মীরবহর ঘাটে একজন সন্ন্যাসী প্রত্যহ পাঠ শুনিতে দেখিতাম এবং পাঠ শেষ হলে তাকে নমস্কার করিয়া আসিতাম। তিনি কাহার সহিত কথা বলিতেন না, চুপ করিয়া একপাশে বসিয়া থাকিতেন, কাহারও নিকট কিচ্ছু চাইতেন না, কাহাকেও কোনোদিন কোনো উপদেশ দিতেও দেখিতাম না। একদিন কথা প্রসঙ্গে আমার বন্ধু পটলবাবুকে ওই সন্ন্যাসীর কথা বলি। তখন প্রসন্ন কুমার ঠাকুরের ঘাটে পাঠ হইতেছিল। সন্ন্যাসীকে দেখিবার জন্য তিনি আমার সঙ্গে একদিন তথায় যাইলেন। তাহাকে দেখিয়াই পটলবাবুর মনে কেমন সন্দেহ হইল। বলিলেন, এই যে দেখছি আমাদের লাট্টু মহারাজ। পাঠ শেষ হইলে তিনি তাহাকে বলিলেন, আপনি এখানে কেন মহারাজ? আমাদের সঙ্গে চলুন, স্বামীজি যে শীঘ্রই কলকাতায় আসছেন। পটলবাবুর কথায় লাট্টু মহারাজ প্রশ্ন করিলেন, কবে আসছেন? ঠিক কবে যে স্বামীজির কলকাতায় আসিতেছেন তা আমরা কেহই জানিতাম না। আমাদের নিরুত্তর দেখিয়া লাট্টু মহারাজ আপন মনে কিছুক্ষণ কি বিড়বিড় করিয়া শেষে বলিলেন, চলো তোমাদের সঙ্গে যাব। অতীব প্রীত হইয়া আমরা তাহাকে আমাদের নন্দরাম সেন গলির বাড়িতে লইয়া আসি। পরদিন নাপিত ডাকাইয়া ক্ষৌরকার্যাদি করিয়া দিলাম। আমাদের বাড়ি 2-4 দিন থাকিয়াই তিনি আবার বলরামবাবুর বাড়িতে চলিয়া গেলেন। লাট্টু মহারাজের মুখে শুনিয়াছি বলরাম মন্দিরে বাস করিবার জন্য শান্তিরাম বসু তাকে অনেক অনুরোধ করেছিলেন। যখন গঙ্গার ধারে থাকতুম আর দোকানে পুরি তরকারি খেয়ে দিন কাটাতুম, তখন একদিন শান্তিরাম বাবু বিশেষ করে বললেন, আমাদের এখানে থাকুন না মহারাজ। আমনে তখন শান্তিরাম বাবুকে বলেছিলুম, আমার খাওয়া দাওয়ার কিছু ঠিক নেই, কেন আপনি আমার জন্য এত ঝঞ্ঝাট পোহাবেন? আমার তো পুরি তরকারি আর চানা ভাজা খেয়ে বেশ দিন চলে যাচ্ছে। তাতে শান্তিরাম বাবু কি বললেন জানেন? আমাদের এত বড় সংসার, এত খরচ হচ্ছে, 1 পোয়া চালের অন্ন, এক পোয়া আটা রুটি না হয় ফেলাই যাবে। আপনি কিছু ভাববেন না, আপনার ঘরে দুপুরে রাত্রিরে খাবার রেখে আসবে, যখন ইচ্ছা হয় খাবেন। এ কথা শুনবার পর তার কথায় এড়াতে পারলাম না। শান্তিরাম বাবু ঠিক ভাইয়ের মতো ভালোবাসা দেখালেন। তার ভালোবাসায় আটকে পড়ে সেখানে গেলুম। এই বলরাম বসুর বাড়িতে তাদের সন্তান, তাদের বাড়ির কাজের লোক অব্দি ঠাকুর বলতেন, সবাই এক সূত্রে বাঁধা, প্রত্যেকে যেন এক সূত্রে বাঁধা আছে। শ্রীরামকৃষ্ণ বলতেন, এদের বাড়ির কাজের লোকেরাও নিত্য ভগবানকে ডেকে তবে কাজ করতে শুরু করেন। এই বছরের শেষ ভাগে তিনি যেন বলরাম বাবুর বাড়িতে মন্দিরে থাকতেন, তারও একটি ঘটনাতে প্রকাশ হয়। অক্টোবর মাসে স্বামীজির আহ্বানে শ্রী অবেদানন্দজি ইংল্যান্ড যাত্রা করেন। তখন লাট্টু মহারাজ বলরাম মন্দিরে থাকতেন এবং সেখান থেকে তিনি অবেদানন্দজিকে জাহাজে তুলে গেছিলেন। পরে চেটি হইতে ফিরিয়া বলরাম মন্দিরে ফিরিয়া আসিয়াছিলেন, তাহা তার মুখে শুনিয়াছি। এই হচ্ছে কথা। দেখুন, একজন সন্ন্যাসী, তিনি কিছুতেই গৃহস্থের কষ্ট দিতে চাইছেন না। তিনি তারই যে কোনো ঠিক থাকতো না মানে তিনি যখন ধ্যানে বসতেন তখন কোনো সময় ঠিক থাকতো না। আমরা যেমন ঘড়ি দেখে জব ধ্যান করতে বসি, কটা বাজলো, কটায় উঠতে হবে, এরকম দেখে বসি। লাট্টু মহারাজের এরকম ব্যাপারটি ছিল না। লাট্টু মহারাজ তার সাধন ভজনে সদা সর্বদা ডুবে থাকতেন। এই ডুবে থাকার জন্যই তার এই অদ্ভুত সুন্দর জীবনযাপন। তিনি ডুবে থাকতেন তার মধ্যে। তিনি চাইতেন না তার কারণে কেউ কষ্ট পাক। তিনি একবারও চাইতেন না কেউ তার জন্য কোনো রকম কষ্ট পাক। তাই তিনি কখনো কারোর কাছে বাধা পড়েননি। শান্তিরাম বাবুর কি সুন্দর যুক্তি, আমরা খাবার আপনার ঘরে রেখে আসব, আপনার যখন ইচ্ছা তখনই আপনি খাবেন, আর যদি না খান, যদি নষ্ট হয় নষ্ট যাবে। আমাদের এত বড় সংসারে কিছু একটু নষ্ট গেলে যাবে, কিন্তু তার মতো একজন সাধু তিনি বাইরে থাকবেন, এইটা যেন শান্তিরাম বাবু মেনে নিতে পারছিলেন না। বলরাম বসুর পরিবারের সেই যে ধারা, মানুষের সেবা করা, সাধু সন্ন্যাসীদের সেবা করা, সে ধারা যেন পরম্পরায় চলেছে। এই সন্ন্যাসী এবং আদর্শ গৃহীর সম্মেলনই এই আধ্যাত্ম জীবন চলতে থাকে। আপনারা এত ভালো আমাদের খাওয়া পড়ার জন্য নিশ্চিন্ত ব্যবস্থা করেছেন,
তাই তো সাধুরা এত নিশ্চিন্তে ভগবানের নাম করতে পারছেন এবং নানা রকম স্বামীজির সেবা নিশ্চিন্তে করে উঠতে পারছেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বাত্তিহারিণী त्रैलोक्यवासिनामिते लोकानां वरदा भव। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु।